হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের পরবর্তী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আমাদের সেপ্টেম্বর মাসের জন্য কনফার্ম করা হলো? স্যার, আমাদের গেমের মধ্যে কিন্তু একটি লেজেন্ডারি ওয়েব ইভেন্ট আসতেছে। আদৌ কি জানো যে এই লেজেন্ডারি ওয়েব ইভেন্ট আমাদের কি কি আইটেম রেট আনা হচ্ছে, আর এই লেজেন্ডারি ওয়েব ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে আনা হবে? তোমাদের সবচেয়ে ডিপেন্ডেবল আপকামিং জার্সি রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 29 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট দেখতে পাবা। এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার বা লিক্স কিন্তু প্রকাশ হয় না। এমনকি 31 তারিখেও কিন্তু আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আসবে না। তবে 1 তারিখে পেড ফ্রি মিলিয়ে কিন্তু একাধিক ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল হতে যাচ্ছে। প্রথমত যদি পেড ইভেন্টের কথা বলি, তাহলে 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে অ্যাজ ইউজুয়াল আমাদের বিবি যে রিং ইভেন্টটা রয়েছে, কিংবা এক কথা বলতে গেলে সেপ্টেম্বর মাসের যে বেবাস রিং ইভেন্টটা রয়েছে, কিংবা সেপ্টেম্বর মাসের বেবাসের উপর যে ডিসকাউন্ট ইভেন্ট আছে, এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। তবে তোমাদের আমি বারবার বলি যে বেবাস রিং ইভেন্ট থেকে কিন্তু বেবাসটা পারচেজ করাটা একদমই লাভজনক না। এক্ষেত্রে তোমরা বিপি রিং ইভেন্টটা কিন্তু অ্যাভয়েড করতে পারো। বিপি রিং ইভেন্টের পাশাপাশি তোমরা তো জানো যে প্রত্যেক মাসে বেবাসের মধ্যে আমাদের একটি আল্টারিয়া ড্রপ আনা হয়। সেপ্টেম্বর মাসের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয় না। সেপ্টেম্বর মাসের বেবাসের মধ্যে তোমরা কিন্তু একটি আল্টারিয়া ড্রপ কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। আর নরমালি আল্টারিয়া ড্রপের মধ্যে কিন্তু আমাদের ওল্ড 4টা ইলেট পাস বান্ডেল আছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইলেট পাস সিজন 26 এর মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর পাশাপাশি এটার ফিমেল বান্ডেলটাও কিন্তু আল্টারিয়া ড্রপের মধ্যে থাকবে। ইলেট পাস সিজন 26 এর পাশাপাশি আমাদের ইলেট পাস সিজন 51 এর যে মেল বান্ডেলটা আছে, এটাও কিন্তু আমাদের আল্টারিয়া ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবল করা হবে। মেল বান্ডেলের পাশাপাশি এটার যে ফিমেল বান্ডেলটা আছে, এটাও কিন্তু আমাদের আল্টারিয়া ড্রপের মধ্যে তোমরা অ্যাভেলেবল দেখতে পাবা। ইলেট পাস সিজন 26 এবং ইলেট পাস সিজন 51 এর মেল ফিমেল বান্ডেল ছাড়া এই দুটি ইলেট পাসের মধ্যে আমাদের যতগুলো আইটেম রেট ছিল, লাইক আমাদের ইমোট, টি শার্ট, কারের স্কিন, ব্যাকপ্যাকের স্কিন, ব্যাটারি স্কিন সহ যতগুলো আইটেম রেট ছিল, প্রত্যেকটি আইটেম রেটই কিন্তু আল্টারিয়া ড্রপের মধ্যে তোমরা অ্যাভেলেবল দেখতে পেয়েছো। তোমরা জানো যে আল্টারিয়া ড্রপ থেকে আমাদের এইসব আইটেম রেটগুলো কিন্তু বের করাটা একদমই বোকামি, কারণ এইসব আইটেম রেটগুলো কিন্তু আমাদের বের করাটা অনেকটা কিন্তু ব্যয়বহুল। এই জন্য আমি তোমাদের সবসময় সাবধান করি যে আল্টারিয়া ড্রপটা তোমরা কিন্তু স্কিপ করবা। বিপি রিগমেন্ট এবং আল্টারিয়া ড্রপের পাশাপাশি তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমাদের সেপ্টেম্বর মাসের যে পেপারটা রয়েছে, এটা তো অ্যাভেলেবল দেখতে পাবাই। এই যে দেখতে পারতেছো, এটা কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসের পেপারটা। আর এই যে ইনাকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছেন আমাদের সেপ্টেম্বর মাসের পেপারটা কিন্তু ফিমেল বান্ডেলটা। বি অনেস্ট ভাই, ফিমেল বান্ডেলটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর। আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটা সত্যি অনেকটা ভালো লেগেছে। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে কিন্তু আমাদের একটি শর্ট প্যান্ট কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শর্ট প্যান্ট ছাড়াও পেপারের মধ্যে আমাদের পেপার রিলেটেড যে ব্যানারটা রয়েছে, এটা তো ভাই থাকবে। ব্যানারের পাশাপাশি সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি মনস্টার ট্রাকের স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর মনস্টার ট্রাকের স্কিন ছাড়াও তোমরা আমাদের সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি লুট বক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতে লুট বক্স স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আর লুট বক্স স্কিন ছাড়াও সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি সার্ভারের স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর আছে। আর ভাই প্রত্যেক মাসে পেপারের মতো সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে কিন্তু সেপ্টেম্বর মাসের পেপারের যে আফতারটা রয়েছে, এটা তো থাকবেই। আফতারের পাশাপাশি পেপারের মধ্যে তোমরা কিন্তু আমাদের একটি লেজেন্ডারি কার 98 এর কিন্তু একটি স্কিন অ্যাভেলেবল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল ম্যাগাজিন, আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। তো স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। কার 98 এর স্কিনের পাশাপাশি কিন্তু সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে তোমরা কিন্তু একটি হুডিও কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা, যেটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর আছে। আর হুডিটির পাশাপাশি তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে একটি মাস্ক কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মাস্কটির পাশাপাশি সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে তোমরা কিন্তু একটি লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। তবে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। আর ব্যাকপ্যাকের স্কিন ছাড়াও সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনাইডের স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর গ্রেনাইডের স্কিনের পাশাপাশি সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ওয়ালের স্কিন কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো ওয়ালের স্কিনে কিন্তু কোনো রকম অ্যানিমেশন নেই, তবে দেখতে কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে। এন্ড এট দ্য লাস্ট সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা রয়েছে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো, আমাদের সেপ্টেম্বর মাসের পেপারের মেল বান্ডেলটা, যেটাও কিন্তু তোমরা অ্যাভেলেবল দেখতে পাবা। ভাই সত্যি কথা বলতে বি অনেস্ট, আমার কাছে সেপ্টেম্বর মাসের পেপারের মেল ফিমেল বান্ডেল সব প্রত্যেকটি আইটেম রেটে কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই লেগেছে। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি সেপ্টেম্বর মাসের পেপারটি ভালো লেগে থাকে আর এটা যদি পারচেজ করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর পেইড ইভেন্টের পাশাপাশি সেপ্টেম্বর মাসের 1 তারিখে তোমরা কিন্তু অনেকগুলো ফ্রি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। যেমন সেপ্টেম্বর মাসে 1 তারিখ ঠিক সকাল 10টায় তোমরা কিন্তু আমাদের সেপ্টেম্বর শোডাউন নামে কিন্তু একটি ফ্রি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এই মিশনটা কিন্তু একদমই সিম্পল হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু লিমিটেড সময়ের জন্য কিন্তু একটি ব্ল্যাক ভাউচার কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। পাশাপাশি ড্রাগনের উপর ডিজাইন করা কিন্তু এই যে গ্লোয়াল
স্কিনটা দেখতে পারতেছো, এই গ্লোয়াল স্কিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তাছাড়া মিশন কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু একটি ভেক্টর গানের স্কিন কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। তাছাড়া তোমরা জানো কিনা জানি না, তবে 1 তারিখ থেকে কিন্তু গেরিনা ফ্রি ফায়ার আমাদের ইন্ডিয়ান একটি ফিল্ম অর্থাৎ সোলে যে মুভিটা রয়েছে এটার উপর কিন্তু কোলাবোরেশন করতে যাচ্ছে, এবং সেই রিলেটেড একটি ট্রেলার কিন্তু গেরিনা ফ্রি ফায়ার তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোতে কিন্তু পোস্ট করছে। তার পাশাপাশি আমাদের সোলে মুভির কনসেপ্টের উপর কিন্তু দুটো ফ্রি ইভেন্ট আসবে, তার ব্যানারও কিন্তু পাবলিক হয়ে গেছে। একটি হচ্ছে সোলে মুভির উপর ডিজাইন করা আমাদের ব্যানার রিলেটেড একটি ফ্রি ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইভেন্ট আসবে 11 তারিখে, আর 11 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু চলবে। যে ইভেন্টটা কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের সোলে কনসেপ্টের উপরে কিন্তু এই আফতারটা, তার পাশাপাশি কিন্তু এই যে ব্যানারটা আছে এই ব্যানারটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। তোমরা চেষ্টা করো মিশনটা আসলে তোমরা মিশনটা কমপ্লিট করে এই দুটি আইটেমটা ক্লেম করে নেওয়ার জন্য। তাছাড়া 1 তারিখ ঠিক সকাল 10টায় তোমরা কিন্তু আমাদের সোলে কনসেপ্টের উপর ডিজাইন করা কিন্তু ভয়েস প্যাকেরও কিন্তু একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে মিশনটি কমপ্লিট করলে তোমরা কিন্তু সোলে মুভির উপর ডিজাইন করা যে ভয়েস প্যাকগুলো রয়েছে এই 3টি ভয়েস প্যাক কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। তবে আমার মনে ডাউট আছে, সোলে মুভির উপর ডিজাইন করা এই দুটি ফ্রি ইভেন্ট কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু নাও দিতে পারে। গাইস, তোমরা যারা স্পোর্টস খেলে ক্যারিয়ার করতে চাও তারা চলে যেতে পারো ফান গেম স্পোর্টস ওয়েবসাইটে। এখানে তোমরা ফ্রি ফায়ার, বিআরসিএস সহ সব ধরনের ম্যাচ কিন্তু পেয়ে যাবে। আর কিভাবে তোমরা এখানে স্পোর্টস খেলবা, কিভাবে টাকা উইথড্র করবা, কিভাবে ডিপোজিট করবা সেই রিলেটেড ভিডিও কিন্তু ওয়েবসাইটে অ্যাড করা আছে। আর যে কোনো সমস্যা পড়লে সাপোর্টে মেসেজ দিলে কিন্তু তোমার সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তো স্পোর্টস ওয়েবসাইটে কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। এখানে শেষ নয়, 1 তারিখে কিন্তু আমাদের বর্তমানে যে বিয়ার র্যাঙ্ক সিজনটা আছে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বর্তমানে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন কিন্তু 46 চলতেছে। 1 তারিখে তোমরা কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন কিন্তু 47 দেখতে পাবা। নতুন বিয়ার র্যাঙ্ক সিজনের পজিশনের উপর ভিত্তি করে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। তো যখন তুমি ডায়মন্ড 1 এ থাকবে তখন কিন্তু আমাদের M590 যে স্কিনটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এরপর যখন তুমি হিরোইক উঠে যাবা, হিরোইকের যে টি-শার্টটা রয়েছে এটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। আর পাশাপাশি হিরোইকের যে আফতার ব্যানারগুলো আছে এই আফতার ব্যানারগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। তাছাড়া মাস্টার রিলেটেড আফতার ব্যানার এবং ইলেক্ট মাস্টার রিলেটেড তোমরা কিন্তু এই ব্যাটারি স্কিনটা একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। আর 1 তারিখের পর তোমরা 2 তারিখে কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা কিন্তু হবে আমাদের সেপ্টেম্বর মাসে ইভোভল্ট ইভেন্টটা, যেটার অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু সেপ্টেম্বর মাসে ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু 4টা ওয়েপন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো এক্সএমএটি স্কিনটা। আবাদে ইভোভল্ট ইভেন্টে তোমরা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইভোখানটা রয়েছে অর্থাৎ আমাদের ইভো যে একের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তাছাড়া ইভোভল্ট ইভেন্টের 3rd লেজেন্ডারি ইভোখান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে এমপির স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। এন্ড এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোখান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে স্কারকান স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি পরবর্তী ইভোভল্ট ইভেন্টের ইভোগানগুলো যদি ভালো লেগে থাকে, এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার 4 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা আমাদের বান্ডেলের একটা রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই বান্ডেলের রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের টাইগার থিমের উপর ডিজাইন করা একটা মেল বান্ডেল। বান্ডেলটা যদি কথা বলি, বান্ডেলটা কিন্তু আমার কাছে খুব একটা খারাপ লাগে না। বান্ডেলটা কালার কম্বিনেশন, ইফেক্ট প্লাস ডিজাইনটা কিন্তু সুন্দর আছে। তবে এটার মাস্কটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। মাস্কটা বাদে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি ঠিকঠাক বলা চলে। টাইগার কোলাবোরেশন স্পেশাল মেল বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে আমাদের পান্ডা থিমের উপরে যে মেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমার কাছে কিন্তু এই বান্ডেলটা আহামরি খুব বেশি একটা ভালো লাগে না, মোটামুটি কিন্তু ঠিকঠাক বলা চলে। তবে এই বান্ডেলটার প্যান্ট আর জামাটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। আর এই দুটি মেল বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টের 3rd লেজেন্ডারি আইটেমেট হিসেবে তোমরা কিন্তু আমাদের টাইগার থিমের উপর ডিজাইন করা যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। টাইগার থিমের উপর ডিজাইন করা আমাদের মেল ফিমেল দুটো বান্ডেল কিন্তু মোটামুটি সুন্দর আছে। বিশেষ করে ফিমেল বান্ডেলটার যে হেয়ার স্টাইলটা আছে এটা কিন্তু বেশি ইউনিক। আমার কাছে কিন্তু হেয়ার স্টাইলটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লাগছে। আর টাইগার থিমের উপর ডিজাইন করা আমাদের ফিমেল বান্ডেল ছাড়া আমাদের পান্ডা থিমের উপর ডিজাইন করা যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টের এক্সট্রা আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের পান্ডা এবং আমাদের টাইগার থিমের উপর যে দুটো ব্যাটারি স্কিন ডিজাইন করা হয়েছে এই দুটো ব্যাটারি স্কিন কিন্তু রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি পান্ডা এবং আমাদের টাইগার থিমের উপর আইটেম ডট প্লাস বান্ডেলগুলো ভালো লেগে থাকে, এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এখানে শেষ নয়, 10 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা আমাদের AWM এর একটি রিং ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়েপনের রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টের মেন ডিওর হিসেবে আমাদের পান্ডা থিমের উপর ডিজাইন করা যে AWM এর স্কিনটা আছে এটা কিন্তু মেন ডিওর হিসেবে কিন্তু রাখা হয়েছে। AWM স্কিনে যদি কথা বলি, এটা কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি আছে। আর দেখতে তো লেজেন্ডারি আছে, তার পাশাপাশি কিন্তু এটার অ্যাবিলিটি খুব একটা খারাপ না। ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রিলোড স্পিড আর ম্যাগাজিন কিন্তু মাইনাস দেওয়া হয়েছে। পান্ডা থিমের উপর ডিজাইন করা আমাদের নতুন এই AWM এর স্কিনটি ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের A94 এর ইনকিউবেটর টপ স্কিনটা কিন্তু রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের রিংডল ইভেন্টের 3rd লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের AWM এর ইনকিউবেটরের যে টপ স্কিনটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তার পাশাপাশি ওয়েপনের এই রিংডল ইভেন্টের ফন্টে
তোমরা কিন্তু আমাদের N94 ইনকিউটারের যে সেকেন্ড স্ক্রিনটা রয়েছে অর্থাৎ সেকেন্ড যে টপ স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তাছাড়া রিঙ্গল ইভেন্টের ফ্রন্টে কিন্তু AWM এর আমাদের ওল্ড ইটি লেজেন্ডারি স্কিন রয়েছে, এটাও কিন্তু অ্যাভেলেবেল করা হবে। অ্যাট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের N94 এর এই যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছো, যেটা একসময় আমাদের ওয়েপন রোলে দেওয়া হয়েছিল, এটাও কিন্তু আমাদের ওয়েপনের রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এখন তোমরা দেখো তোমাদের অ্যাকাউন্টে যদি AWM কিংবা N94 ভালো কোনো স্কিন না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। যেটা আমি তোমাদের আগে বলেছি 4 তারিখ থেকে যেহেতু আমাদের টাইগার থিমের উপর ইভেন্টগুলো আসা স্টার্ট করে দিবে, অর্থাৎ আমাদের ইভেন্টগুলো গেমের মধ্যে দেওয়া হবে। এক্ষেত্রে তোমরা আপকামিং সময় টাইগার কোলাবরেশন স্পেশাল কিন্তু ওয়েপনের একটা ফ্যাডেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। এখানে কিন্তু আমাদের ফ্যাডেড ইভেন্টে কিন্তু টাইগার কোলাবরেশন স্পেশাল কিন্তু ভিএসএস এর একটা স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ম্যাগাজিন, সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আমাদের ফ্যাডেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম ব্যাট হিসেবে কিন্তু তোমরা আমাদের এইমাত্র 73 যে স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের ফ্যাডেড ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম ব্যাট হিসেবে আমাদের টাইগার কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন যে পেটের স্কিনটা রয়েছে এটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল দেখতে চলেছো। এখন ভাই আমি আর কি বলবো, তোমাদের যদি আমাদের টাইগার কোলাবরেশন স্পেশাল ফ্যাডেড ইভেন্টের আইটেম ব্যাটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তাছাড়া টাইগার থিমের উপর ডিজাইন করা কিন্তু একটি ফিস্টি স্কিন রয়েছে, এটা নিয়ে কিন্তু খুবই শীঘ্রই তোমরা কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। এখানে কিন্তু তোমরা আমাদের ফ্যাডেড ইভেন্টে আমাদের টাইগার কোলাবরেশন স্পেশাল যে ফিস্টি স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু ফিস্টি স্কিনটা খারাপ লাগে না, ছোট্ট করে সুন্দর একটি অ্যানিমেশন দেওয়া হয়েছে, আমার কাছে কিন্তু ফিস্টি স্কিনটি ভালোই লেগেছে। আর ফিস্টি স্কিনের ইফেক্টটা কিন্তু অনেকটা সুন্দর, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা নিতে পারো। মোটামুটি 1080 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি ফিস্টি স্কিনটি কিন্তু আমাদের ফ্যাডেড ইভেন্ট থেকে কিন্তু বের করতে পারবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের গেমে আপকামিং একটি লেজেন্ডারি ইভেন্ট রিলেটেড আপডেট। গেরিনা ফ্রি ফায়ার কিন্তু বানি রিলেটেড ইভেন্টের কিন্তু একটি অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার কিন্তু পাবলিক করছে। ব্যানার দেখে যা বুঝতেছি এটা কিন্তু আমাদের কোনো রকম রিং ইভেন্ট হবে না, এটা কিন্তু আমাদের একটা ইভেন্ট কিন্তু হবে। আর ইভেন্টের স্ট্রাকচার দেখে যতটুকু আইডিয়া করা যাচ্ছে এটা কিন্তু আমাদের ওল্ড একটি ইভোল্ড ইভেন্ট আসছিল একটি ইভেন্টের মাধ্যমে, সেটার মতোই কিন্তু হবে। একটু ভালোভাবে অ্যানালাইসিস করলে বোঝা যাচ্ছে ইভেন্টের মেকানিজমটা কিন্তু ঠিক এমনটাই হবে। এখানে আমাদের লিমিটেশন থাকতে পারে যে 50টা স্পিন কিংবা 100টা স্পিন কিংবা সর্বোচ্চ 200টা স্পিন করলে তোমরা কিন্তু একটা গ্র্যান্ড প্রাইজ পাবে। এক্ষেত্রে ইভেন্ট থেকে আমাদের একটা বানি বান্ডেল বের করতে 4 থেকে 5000 ডায়মন্ড কিন্তু লেগে যেতে পারে। তবে হ্যাঁ, একটা বিষয় ক্লিয়ার করে দেই, ইভেন্টের মেকানিজমটা কিন্তু এটা হবে, তবে রিওয়ার্ড গুলো কিন্তু আমাদের পরিবর্তন থাকবে, অর্থাৎ বুঝতে পারতেছো আমাদের বানি বান্ডেলগুলো কিন্তু থাকবে। তারপর অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওর জন্য অপেক্ষা করতে পারো, তবে ব্যানারটা দেখে যা বোঝা যাচ্ছে অবশ্যই কিন্তু আমাদের ইভোল্ড ইভেন্ট যেটা রয়েছে সেটার মতোই কিন্তু হওয়ার চান্স আছে। আর এই ইভেন্টের যদি ডেটের কথা বলো সেক্ষেত্রে কিন্তু পরবর্তী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে কিন্তু এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। ওই ইভেন্টের পাশাপাশি বানি রিলেটেড তোমরা কিন্তু আরো কিছু ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। যেমন বানি রিলেটেড কিন্তু আমাদের একটা ফ্যাডেড ইভেন্ট কিন্তু আসতে পারে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাডেড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের বানি থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের কটগানি স্কিনটা আছে এটা নিয়ে কিন্তু ফ্যাডেড ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেঞ্জ আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না, আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগছে। আর কটগানি স্কিনের পাশাপাশি বানি রিলেটেড আমাদের যে ওয়ালের স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা নিয়ে তোমরা কিন্তু একটি ওয়াল রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের বানি রিলেটেড কিন্তু মোট 4টা ওয়াল স্কিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে OB50 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের নতুন বানি রিলেটেড ওয়াল স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড এই যে আমাদের রেড কালারের ওয়াল স্কিন দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। রেড কালারের এই ওয়াল স্কিন ছাড়া তোমরা কিন্তু আমাদের বানি রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে এই যে আমাদের ব্লু কালারের ওয়াল স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। এন্ড এট লাস্ট ওয়াল রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ক্যান্ডি বানি বলে যে ওয়াল স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। তাছাড়া ডাটা মানিতে লিখছুন যে বানি রিলেটেড তোমরা কিন্তু একটি ফ্রি ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আমার জানা মতে এখানে একদম সিম্পল মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু বানি রিলেটেড এই যে আমাদের লুটবক্সের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। কথা হচ্ছে ফ্রিতে এর চেয়ে ভালো কি বা আশা করো, যদিও আমাদের এটা খুব ভালো আইটেম রেট না, তবে ফ্রিতে এর চেয়ে ভালো কি বা দিবে তারা। তোমরা কিন্তু অবশ্যই যখন এই ফ্রি মিশনটা আসবে তোমরা কিন্তু মিশনটা কমপ্লিট করে কিন্তু এই লুটবক্স স্কিনটা একদম ফ্রিতে ক্লেম করে নিও। একটা জিনিস খেয়াল করো, বর্তমানে যে আমাদের কোলাবরেশনটা চলছে অর্থাৎ নারুটো চ্যাপ্টার 2, এটা কিন্তু আর খুব বেশি দিন নেই, আর মাত্র 2 দিন পর কিন্তু এটা আমাদের গেম থেকে চলে যাবে। এরপর আমাদের গেমের মধ্যে কিন্তু ট্রাভেল নাইট কোলাবরেশনটা স্টার্ট হবে এবং সেই স্পেশাল আমাদের গেমের যে লোডিং স্ক্রিনটা সেটা কিন্তু এমনটা হবে। ভাই সাব, তোমরা লোডিং স্ক্রিনটা দেখছো, লোডিং স্ক্রিনটা কিন্তু সত্যি অনেকটা মারাত্মক করা হয়েছে। তার মানে তোমরা বুঝতে পেরেছো সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে কিন্তু আমাদের নারুটো যে লোডিং স্ক্রিনটা সেটা পরিবর্তন হয়ে কিন্তু আমাদের ট্রাভেল নাইট স্পেশাল কিন্তু লোডিং স্ক্রিনটা আসবে। লোডিং স্ক্রিনের পাশাপাশি গেমের যে লবিটা সেটাও কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু আনা হবে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই কার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু লবিটা কিন্তু সত্যি অনেকটা ভালো লাগছে। এবারে লবিটা কিন্তু অনেকটা আমাদের ভুতুড়ি টাইপের কিন্তু করা হয়েছে। আর গেমের লবির পাশাপাশি আমাদের ওয়েটিং যে লবিটা রয়েছে সেটাও কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশালি কিন্তু আনা হবে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের প্লেনের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তার পাশাপাশি ট্রাভেল নাইট স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইকন দেখতে পাবে। এরপর যখন আমাদের ওয়েটিং লবির টাইমটা শেষ হয়ে আসবে তখন তোমরা কিন্তু এরকম স্মোকি একটি অ্যানিমেশন দেখতে পাবে। এছাড়া ট্রাভেল নাইট কোলাবরেশনটা স্টার্ট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু আমাদের প্লেনের যে কালারটা সেটাও কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু প্লেনের কালার
কালারটাও কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে। অ্যাডভান্স সার্ভারে গ্লিচের কারণে কিন্তু কখনো আমাদের প্লেনের কালারটা দেখাচ্ছিল, আবার কখনো কিন্তু দেখাচ্ছিল না। যখন আমাদের কোলাবরেশনটি স্টার্ট হয়ে যাবে এসব গ্লিচ কিন্তু থাকবে না, তোমরা কিন্তু অবশ্যই প্লেনের কালারে কিন্তু এরকম পরিবর্তন দেখতে পাবে। আর প্লেনের কালার পরিবর্তনের পাশাপাশি তোমরা কিন্তু ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল আমাদের গেমের মধ্যে থাকা যে আর্সেনাল ঘরগুলো রয়েছে এগুলোর কালারও কিন্তু পরিবর্তন দেখতে পাবা, যেটাও তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের ইয়ারড্রপের কথা বলো, সুপার ইয়ারড্রপের কথা বলো, কিংবা আমাদের রিভাইভ মেশিনের কথা বলো, সব জায়গায় তোমরা কিন্তু ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু কালারের পরিবর্তন দেখতে পাবা। যেহেতু 1 তারিখ থেকে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশনটা স্টার্ট হতে যাচ্ছে, এক্ষেত্রে সেপ্টেম্বর মাসে যে আমাদের ডিসকাউন্ট ইভেন্ট আসবে সেটা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশালি কিন্তু আনা হবে। আর যে বিষয়টা আমি তোমাদের আগেও ক্লিয়ার করেছি, ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে 4টা বান্ডেল আছে, এই 4টা বান্ডেলের মধ্যে যে কোনো 2টা বান্ডেল নিয়ে আমরা আমাদের সেপ্টেম্বর মাসে 20 তারিখের মধ্যে কিন্তু একটি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট কিংবা আমাদের একটি লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু মাস্ট বি গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর টেনশন করো না, খুবই শীঘ্রই কিন্তু মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের কিন্তু ব্যানারটাও কিন্তু পাবলিক হয়ে যাবে। এরপর ব্যানার সহ ভিডিও আকারে কিন্তু আমি তোমাদের অবশ্যই মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু রিভিউ করে দিব। আর গাইস তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাত 12টা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।